হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিমলা মামস কিচেন অ্যান্ড ব্লগ। চলে আসলাম নতুন আরও একটা রেসিপি নিয়ে। অনুষ্ঠান বাড়িতে যেভাবে তরকা রান্না করা হয়ে থাকে একদম কিন্তু সেম পদ্ধতিতে কিন্তু আমিও আজকে তোমাদেরকে তরকা বানিয়ে দেখাবো। আর সেটা কিন্তু দুই রকম পদ্ধতিতে বানিয়ে দেখাবো। একটা হচ্ছে ভেজ তরকা আর একটা হচ্ছে এগ তরকা। দুটো আমি ভিন্ন পদ্ধতিতে তোমাদের সাথে শেয়ার করেছি। আর আজকে আমার এই রেসিপিটা যে যেখান থেকে দেখছো অবশ্যই দেখে কিন্তু একটা লাইক দিয়ে দিবে আর কমেন্ট করে জানাবে তোমাদের কাছে কেমন লেগেছে। আর চলো তাহলে দেখে নেওয়া যাক কীভাবে আমি বানিয়ে নিয়েছি অনুষ্ঠান বাড়ির মতো ভেজ তরকা আর এগ তরকা। তরকা রান্না করার জন্য এখানে লাগবে মেজারমেন্ট কাপের 1 কাপের মতো খোসা সমেত সবুজ মুগ ডাল। আর এই সবুজ মুগ ডালটা দিয়ে কিন্তু তরকাটা রান্না করা হয়। আর লাগবে 1 কাপের মতো ছোলার ডাল। সোনা মুগ ডাল আর ছোলার ডালটা দিয়ে কিন্তু এই তরকাটা রান্না করলে খেতে কিন্তু অনেক দারুণ হয়। 3 থেকে 4 বার পানি বদলিয়ে আমি এখানে ডালটাকে ধুয়ে নিচ্ছি। 3 থেকে 4 বার পানি বদলিয়ে ডালটাকে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে। আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জিরের গুঁড়ো, আর দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো জল দিয়ে ভালো করে সবগুলো একসাথে ডালের সাথে মিশিয়ে নিলাম। এখানে আমি 2 কাপের মতো জল দিয়েছি। আর এখানে কিন্তু আমি ডালটাকে জলের মধ্যে ভিজিয়ে রাখছি না, আমি এখানে প্রেসার কুকারে ডালটাকে সেদ্ধ করে নেব। 2টো সিটি দিয়ে কিন্তু প্রেসার কুকারে ডালটাকে সেদ্ধ করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি প্রেসার কুকারটাকে ঠান্ডা করে নিচ্ছি। তারপর প্রেসার কুকারটাকে আপনাদেরকে খুলে দেখাচ্ছি। ডালটা একদম পারফেক্টভাবে কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। এখানে যদি আপনারা চান পরিমাণ মতো জল দিয়ে কিন্তু ডালটাকে পানির মধ্যে ভিজিয়ে রাখতে পারেন 1 ঘন্টার মতো। আর মুগ ডাল আর ছোলার ডালটা কিন্তু একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, অবশ্যই আপনারা দেখে বুঝতে পারলেন। চলে আসলাম পরের রেসিপি। চুলাতে একটা প্যান বসিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো রান্নার রেগুলার তেল। আর দিয়ে দিচ্ছি এখানে আমি 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজটাকে 1 থেকে 2 সেকেন্ড সময় ধরে ভেজে নিব। এখানে আপনারা চাইলে ঘিও অ্যাড করতে পারেন, আমি এখানে ঘিটা দিচ্ছি না। আর দিয়ে দিয়েছি 1/2 কাপের মতো রসুন কুচি, আর দিয়ে দিয়েছি 1/2 কাপের মতো আদার কুচি। আদা আর রসুনটাকে ভালো করে ভেজে নিতে হবে যাতে করে কাঁচা গন্ধটা না থাকে। চুলার ফ্লেমটা মিডিয়াম আঁচে রেখেছি। আর দিয়ে দিয়েছি 6-7টার মতো কাঁচা লঙ্কা কুচি। পেঁয়াজ, আদা আর রসুনটাকে কিন্তু ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিয়েছি 2টো বড় সাইজের টমেটো, আমি এখানে কুচি করে নিয়েছি। আর টমেটোটাকেও হালকা করে ভেজে নিচ্ছি যাতে করে টমেটোর একটা কাঁচা গন্ধ থাকে, যেটা একদমই না থাকে। টমেটোটাকে ভেজে নিতে নিতে দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ। লবণটা দিয়ে কিন্তু টমেটোটাকে ভেজে নিলে টমেটোটা একদম নরম হয়ে আসবে। এখন আমি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ জিরের গুঁড়ো, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো, আর দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো। মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি চুলার ফ্লেমটা মিডিয়াম আঁচে রেখে। মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে এরপর দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে নেওয়া ডাল। ডালটা দিয়ে মশলার সাথে কিন্তু ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি। যেহেতু ডালটা আমার সেদ্ধ করে নেওয়া হয়ে গিয়েছিল, তাই এখানে এই তরকাটা রান্না করতে কিন্তু বেশিক্ষণ সময়ের প্রয়োজন নেই। এখন আমি চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি অল্প পরিমাণে তেল, আর দিয়ে দিয়েছি 1/2 কাপের মতো রসুন কুচি, 2টো শুকনো লঙ্কা 1 থেকে 2 সেকেন্ড সময় ধরে রসুন কুচি আর শুকনো লঙ্কাটাকে ভালো করে ভেজে নেওয়ার পর এই তরকাটা কিন্তু আমি এখন ডালের উপরে দিয়ে দিব। আর এইভাবে কিন্তু ডালের উপর তরকাটা দিলে কিন্তু ডালের টেস্টটা কিন্তু আরও অসাধারণ লাগে। তৈরি হয়ে গিয়েছে কিন্তু আমাদের ভেজ তরকা। আর এখন আমি তৈরি করে নিব এক তরকা। এখানে আমি 2টো ডিম নিয়েছি আর ডিম দুটোকে
ফেটিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আর অল্প পরিমাণে লবণ দিয়ে চামচের সাহায্যে ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিতে হবে। ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আর একই প্যানের মধ্যে অল্প পরিমাণে তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এখন আমি এখানে ডিমের অমলেট তৈরি করে নেব। চুলার ফ্লেমটা মিডিয়াম আঁচে রেখে ডিমটাকে ভালো করে অমলেট করে নেওয়ার পরে চামচের সাহায্যে কিন্তু ডিমটাকে ছোট ছোট টুকরো করে নিতে হবে। এখন আমি এখানে একটা বাটির মধ্যে ভেজ তরকাটা কিন্তু সার্ভ করে নিচ্ছি। আর তার উপরে দিয়ে দিব ভেজে নেওয়া শুকনো লঙ্কা আর রসুন। আর এভাবে কিন্তু ভেজ তরকাটা খেতে কিন্তু অনেক দারুণ লাগবে। আর এখন আমি আরেকটা বাটির মধ্যে সার্ভ করে নিচ্ছি এক তরকা। উপরে আমি দিয়ে দিচ্ছি ছোট ছোট করে টুকরো করে নেওয়ার ডিম। এভাবেই কিন্তু এক তরকা আর ভেজ তরকা কিন্তু আমরা বাড়ির মধ্যে বানিয়ে নিতে পারি খুব অনায়াসে। আর এটা কিন্তু আমরা কিন্তু খুব চটজলদিভাবেও বানিয়ে নিতে পারি। অনুষ্ঠান বাড়িতে যেভাবে আমরা তরকা খেয়ে থাকি আমরা চাইলে বাড়ির মধ্যেও কিন্তু তরকা বানিয়ে নিতে পারি। আর আমার আজকের এই রেসিপিটা যে যেখান থেকে দেখছো অবশ্যই দেখে কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে তোমাদের কাছে কেমন লেগেছে আমার আজকের এই রেসিপিটা। আর আমার চ্যানেলে যদি নিউ ফ্রেন্ড হয়ে থাকো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবে, তাহলে আমার নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপডেট তোমাদের কাছে চলে যাবে। সেই পর্যন্ত আমার আজকের রেসিপিটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।